দর্শক, শাহবাগে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ রায়হান। যুক্ত হচ্ছি তার সঙ্গে সরাসরি। রায়হান, সেখানকার পরিস্থিতি আমাদের জানান, বিশেষ করে বুয়েট শিক্ষার্থীদের যে কর্মসূচি রয়েছে সেটির সর্বশেষ পরিস্থিতি কি? এখন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগের ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনে। আপনি জানেন যে আজ সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছিলেন এবং পর কিন্তু তারা আলটিমেটাম দিয়েছিলেন যে একটার মধ্যে তাদের সাথে যদি তাদের যে 3 দফা দাবি ছিল, নবম ও দশম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে নিয়োগ, সেখানে কোটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ সহ 3 দফা দাবিতে কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং সেটি না মানা হলে তারা যমুনা অভিমুখে তারা যাবেন। তারপর কিন্তু তারা আসলে সেদিকে আগানোর চেষ্টা করে এবং 1:30টার দিকে পুলিশ কিন্তু তাদের উপর লাঠিচার্জ করে এবং এই মুহূর্তে কিন্তু আসলে সেই সময়ের পর এখন কিন্তু আসলে সেরকম অবস্থা কিন্তু নেই। শিক্ষার্থীরা কিন্তু এখন আসলে এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের অবস্থান রয়েছে ঢাকার বাইরে থেকে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু এসেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর এবং যারা আসলে আহত হয়েছে তাদের অনেকে কিন্তু আসলে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনেই কিন্তু আমরা শিক্ষার্থীদের অবস্থান এখানে দেখতে পাচ্ছি। এখনও কিন্তু তারা এখানে রয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে 3 উপদেষ্টা তাদের সাথে যদি দেখা করতে না আসে তার আগ পর্যন্ত কিন্তু তারা আসলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে। ইতিমধ্যে কিন্তু মন্ত্রণালয় থেকে 8 সদস্যদের কমিটি করে কিন্তু আসলে ঘোষণা দেওয়া হয়েছে এই যে 3টি দাবি সেটি পূরণ করার জন্য পরীক্ষা নিরীক্ষা করে আসলে দেখা হবে সেটা কতটা আসলে করা যাবে। আমার সাথে বুয়েটের একজন শিক্ষার্থী রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2020-21 আবরার ফাইজ। আমরা তার সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করব আপনি সকাল থেকে কি ছিলেন, কি আসলে কি দাবি? আসলে আমাদের এই আন্দোলনটা চলতেছে প্রায় গত 5 মাস ধরে। আমরা ইভেন গত কয়েকদিন আগে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের একটা খুবই বাজে মন্তব্যের, ইঞ্জিনিয়ারদের প্রতি মন্তব্যের কারণে আমাদের এই আন্দোলনটা হঠাৎ করে একটু এক্সেলারেট হয় এবং গতি বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আমরা সেদিন থেকে বেশ কয়েকবার করে আমরা এখানে মিছিল করছি, শাহবাগে আসছি। ইভেন আমরা গত 2 দিন আগে রাতের বেলাও এখানে আসছিলাম, ইন্টারকন্টিনেন্টালের এখানে আসছিলাম, আমরা এসে দেখা করছি। তখন আমাদেরকে পুলিশ থেকে যে ডিসি এখানে দায়িত্বে ছিলেন উনি আর কি বললেন যে আপনারা ঠিক আছে, আপনারা ভাই আজকের মতো চলে যান, আমরা আগামীকালকে আপনাদেরকে সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টা এবং সিনিয়র সচিব যিনি আছেন জনপ্রশাসনের, ওনার সাথে দেখা করার ব্যবস্থা করব। আমরা ঠিক আছে, আমরা 10 জন গেলাম সচিবালয়, গিয়ে দেখি ওনারা কিছুই জানে না। ওনারা জাস্ট জানে যে আমরা একটা স্মারকলিপি দিতে আসছি। কেউ না অফিসে নাই, কেউ আমাদের দাবি শুনতে রাজি না। তো এইভাবে আর কি চলতেছিল। তারপরে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করলাম। তো গতকালকেও আমাদের এখানে একটা কর্মসূচি ছিল যে শাহবাগে অবরোধের। তো আমরা সেখান থেকে আর কি আমাদের দাবিটা ছিল মেনলি এটাই যে আমরা যে জুলাইতে আন্দোলন করে আসছি কোটার বিরুদ্ধে, এই কোটাটা যাতে সরানো হয়, যে ডিপ্লোমা কোটা হোক, যেই কোটাই হোক, এই কোটাটা যেন যে 10ম গ্রেডটা সম্পূর্ণরূপে আমরা বিএসসি ইঞ্জিনিয়াররা কেউ পরীক্ষা দিতে হবে। এই ছিল আসলে এখানের আকবর শেষ পরিস্থিতি।